দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হিরণময় হাতিয়ার সাবেক এমপি জননেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত। সকল অঙ্গ সংগঠন সহ মূল দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। 15টি ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতি, 2টি উপজেলার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সহযোগী অঙ্গ সংগঠন, সকল প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই বিশাল সমাবেশে আপনারা এসে আমাদের কেন্দ্রীয় অতিথিদের স্বাগত জানালেন। আমাদের মিডিয়া ভাইদের আমি ধন্যবাদ জানাই, ক্যামেরাম্যানদের ধন্যবাদ জানাই, সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করলেন, তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এই দেওয়ানগঞ্জ বকশীগঞ্জবাসী আপনাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আমরা চাই এখানে শান্তি শৃঙ্খলা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিয়েছেন আমাদেরকে, জনগণের সঙ্গে থাকা, জনগণের সঙ্গে নিয়ে কাজ করা, জনগণের উন্নয়ন করা এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একসঙ্গে কাজ করা, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই 15টি ইউনিয়ন, 2 থানায় এবং 2টি পৌরসভায় আমাদের মধ্যে কোনো ছোটখাটো বিভেদ থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমি প্রত্যেকটি ইউনিয়নে আসব, প্রত্যেকটি পৌরসভায় যাব, প্রত্যেকটি ওয়ার্ডে যাব। আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, আমাদের ভারতের যে আগ্রাসন, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এরকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকটি ওয়ার্ড থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত আমরা শক্তিশালী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য যে ভালোবাসা, সেটা নিশ্চিত করে দিয়েছি এবং আপনারাও আমাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। আবার যদি আমরা সরকার পরিচালনা করি, আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং আমার যে ভালোবাসা আপনাদের জন্য রয়েছে, তার একটি অটুট বন্ধন ইনশাআল্লাহ পুনর্গঠন হবে। আবার 5ই আগস্টে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। দেওয়ানগঞ্জে জামালপুরে 17 জন মারা গেছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পরিবারকে আমরা দেখছি। ইনশাআল্লাহ আগামী দিনেও যখনই আমরা সরকার পরিচালনার ভার পাবো, তখনই তাদের নামে বিভিন্ন ধরনের স্কুল, বিভিন্ন ধরনের কলেজ, রাস্তাঘাট, বিভিন্ন নির্মাণ তাদের নামে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারও জানাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।